হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা, আজকে বানাবো ফিপা ছেচকি। তার জন্য এই যে ঠেঙ্গা নিয়ে আসছি, এই একটা ফিপা পাড়ব। দমে এই যে লম্বা গাছটিয়া পাড়তেও মুশকিল। এই যে আমার পাড়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এটা পাড়েছি, একটু বড় দেখে পারলে সবাই লোকের যেমন হয়। চলো তাহলে দেখতে থাকো আমার ফুল ভিডিও আমি কীভাবে রান্না করছি। এই যে ফিপাটার আমি ছেচকি করবো। দেখো আমি নিয়ে আসছি এটা আমি পাড়লে এখন আমি জায়গা ধুয়ে নেব। দমে চিরা নড়তেছে না, আগে না ধুলে টুকু ভালোভাবে ঘুষে ঘুষে ধুয়ে নেব। এই যে দেখো আমার ধোয়া, এই যে আমার ধোয়া কম হয়ে গেছে কমপ্লিট। এখন আমার এই যে আমার রান্নাঘর আমি পচে গেছে। এখন আমি এটা রান্না করব। আগে কাটে নেব, এটাকে আমি কাটে ছুলে নেব, মাঝে মাঝে ভাগ করে নেব, তারপর দেখে নেব। দেখছো না, এটা ভালো সুন্দর লাগবে এক খেচকি। দেখছো না পাকা পাকা হয়ে গেছে, পাকটো ভাব হয়ে গেছে। আমি এই যে এখন খাড়ে নিব, চারখানা করব, তাহলে ধরতে সুবিধা হবে। এখন চুলতে সুবিধা হবে ধরে করে। অত বড় ফিপাটা আমি ধরতে নাই পারবো, চুলতে অসুবিধা হবে। এই যে এখন আমি এক এক করে সব গাছ ছুঁড়ে নেব, তার বাদে কাটব। এই যে দেখো আমার চুলা কমপ্লিট হয়ে গেছে। এক এক করে আমি সব ছুলে নিয়েছি। আমি এখন এক এক করে কাটে নিব, বড় বড় কাটব না, একটু ছোট ছোটই কাটব। এইভাবে আমি সব কাটে নিব। এই যে দেখছো, আমি এক এক করে সব কাটে নিব। এই যে এক এক করে আমি সব কাটে নিলে, এই যে দেখো আমার কাটা এটা হলে আমার কাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো আমি এইভাবে কাটছি, এরকম ছোট ছোট, মানে এইভাবে কাটলে দেখছো না এই সাইজে তাহলে ভালোভাবে সিদ্ধ হবে, জলদি সিদ্ধ হবে। এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন একে ধুয়ে নিব। এই যে দেখো এইভাবে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিব ভালোভাবে। এখন আমি জলটা ফেলাই নিব। জলটা আমি ঢালে নেব, এটা ফেলাই নেব ভালো হয়ে গেল। এখন আরেকবার ধুয়ে নিব। আমি এখন এই যে আগুনটা ধরা নিব। এই যে ধরতে দিচ্ছিলি আগে, আপনাদের দিকে যে দমাই জল হচ্ছে বন্ধুরা, তোমাদের দিকে হচ্ছে না টুকু জানাবে কমেন্টে। আর এই যে কাঠগায়েও ভিজে গেছে, তোমাদের ধুঙ্গা আছে তোমার। কড়াটা এখন আমি চাপা দেবো, আগে ধুয়ে নেবো কড়াটাটুকু। ধুয়ে নিলে এখন আমি চাপা নেবো। এটা আমি দিয়ে নেবো ফিপাগা আমি কাটে রাখেছিলি আগে। এখন আমি দিয়ে নেবো এক করে ফিপাগা। পরিমাণ অনুসারে আমি নুন দিয়ে নেবো, আর একটু জল দিব। এই সিদ্ধ হবার জন্য আমি জল দিব, অত বেশি দিব না। এই দেখো এতটা আমি জল দিচ্ছি, তাহলে ভালো সিদ্ধ হবে। আর এখন আমি ঢাকনাটা দিয়ে নেব। ঢাকা আমার দিয়ে কমপ্লিট হয়েছে। দেখছো না আজকে আমাদের আবহাওয়াটা কেমন, একটুকু খরা দেয় নাই, চলে এসে দেখছো না কেমন দেখা আছে দিকে। আবার আম পড়ছে দমে, এই যে দেখো হাওয়া দিচ্ছে আমাদের দমে, আম পড়ছে আমাদের, দেখছো না। আজকে জল হবে, দমে হাওয়া দিচ্ছে, মেঘলে মেঘলে করে রাখছে, একটুকু খরা দেখাই নেই। দেখি যে বারো পড়েছে এই গাছ কোন দিকে। এদিকে দেখা আছে আর একটা পালি আমি আম, দেখছো না এখন করবে যে এই যে হাওয়া দিচ্ছে। এই গাছটা তো দমে পড়েছে, এটা ফাটেই যায়, পড়লেই ফাটে যায়। দেখছো না এই গাছটা ফুলে আমাদের আম তো এরকম পড়লেই ফাটে। আমি একটু কাঠটা সলগান দিচ্ছি ভালোভাবে, এটা শীতে থাক। আমি তাহলে নিম পাতা গাছ ছেঁচকির জন্য নিম পাতা তো আনতে হবে।
এখন যাবো কোন নিম গাছ আছে, আমরা নিম গাছ থেকে পাড়ে আনবো পাত গাছ। আচ্ছা দমে হাওয়া দিচ্ছে যে বন্ধুরা, দমে আম পড়ছে, জলদি আসবো আম কুড়াবো আজকে, তখন জল আলে আমার রান্নাও হবে না। চলো তোমরা এখন নিম পাতা আনতে যাবো। নিম পাতা এখন আনতে যাবে। এই যে আমাদের বাড়ি আলে এখন নিম পাতা দেখতে ইয়া তো ভালো নয় পাতা, এই যে আছে তাও এই জায়গাটুকু ভালো ভালো দেখা আছে, এই জায়গা নিয়ে নেবো আর দু চারটা নিয়ে। এই যে নিম পাতা পাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমি নিয়ে নিয়েছি নিম পাতা এত বন্ধুরা। এখন যাবো আমার রান্নাঘরে। এই যে আমার নিম পাতা গরম করা হয়ে গেছে। শুকনো নাই থাকলে ঘরে এইভাবে করবে না, খালি কড়াইটা এরকম ভাজে নেবে, তাহলে এইভাবে গরম করে নেবে হালকা। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই দেখো কত সুন্দর এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখছো না? এইভাবে আমি করে নিব। যে বড় বড় গাঁ খেলা নিব, অত বেশি দিব না, অত দরকার হবে কি নাই, এরকম ভালোভাবে করে নিব। এই যে দেখো বন্ধুরা আমার যে গুঁড়া করা হয়ে গেছে কমপ্লিট। কড়াই দেখলে না কচি গানলে তাও কড়াইটা একটু গরম করতে আমার দেখছো না কত সুন্দর মেয়ে মেয়ে হয়ে গেল। তোমরা এরকম করবে যদি ঘরে নাই থাকে শুকনা নিম পাতা, কড়াইটুকু ভালো গরম করে নিবে, তারপরে এরকম হাতে এরকম মস্কিন দিলেই হয়ে যাবে। দেখছো না একটু তিতা লাগে খাতে বন্ধুরা, তো পেটের জন্য দমেই ভালো নিম পাতা। রোজ সকালে মুখ ধুই খালি পেটে একটা দুটা চিবালে বহুতেই ভালো, আর পেটের জন্য দমে উপকারে। দেখছো না এই যে আমার কমপ্লিট হয়ে গেল। আমি এখন রান্না স্টার্ট করবো। আর কেউ কেউ তো বড়ি করেও রাখে, বড়ি করে রাখলে তো ভালো হয়, এরকম গুঁড়া করে করে আর বড়ি করে করে আর খড়ায় শুকনা করে রোজ এক একটা খেলে ভালো। এই যে আমি এখন কড়াটা চাপাই নিছি। এই যে আমার কড়াইটা ভালো করে আগুনটা আমি ধরাই নিছি, ভালোভাবে সলগাই নিছি টুকু। এই নিম পাতা গায়ে আরেকটুকু ভাজতে হবে লাল লাল করে। এই যে দেখছো না আমার সবুজ সবুজ আছে, এটা আমি আরেকবার ভাজিয়ে নেবো ভালোভাবে। আগে গুঁড়া করে নিচ্ছি, তারপরে এখন আমি ভাজিয়ে নেবো লাল লাল করে টুকু ভাজবো। আর ফোড়নের জন্য এই যে লঙ্কা আর রসুন নিচ্ছি, এই যে এখন ভালোভাবে আমি টুকু ভাজবো। শুকনা কড়াই ভাজিয়ে নেবো, তেল দেবো নাই, বাদে তেল দেবো আমি। দেখো বন্ধুরা আমি এইভাবে ভাজে নিচ্ছি এরকম লাল লাল করে, তাহলে একটু তিতাটা কম লাগবে, এখন তো সবুজে থাকলে দমেই যে তিতা লাগবে। তাই জন্য দেখছো না আমার ভাজা গেছে। আমি এখন এক এক করে দিয়ে দেবো, তেলটা দিয়ে দেবো পরিমাণ মতন, আমি তেলটা দিয়ে দেবো। এই যে দেখো তেলটা দিয়ে নিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা রসুন আমি ফোড়ন দিচ্ছি। গাঁকটুকু ভাজে নেব, লঙ্কা গাকে রসুন গাকে, রসুন গাটুকু লাল লাল হোক, তার বাদে আমি ফিরপাটা দিয়ে নেব। এই যে আমার গাও ভাজা গেছে, আমি এখন দিয়ে দেবো ফিরপাগা। এই যে আমি সেদ্ধ করে রেখেছিলি নুন দিয়ে, এই যে এখন আমি দিয়ে দেবো ফিরপাগা। দিয়ে হয়ে গেছে, এখন এই যে আমি একটু লড়াই নেবো। সুন্দর বাসা আছে না ফ্যানটা, দমেই সুন্দর। পিপা ছেচকি তো ঘরে দেখে দমে ভালো, সপ্তাহে একদিন হলো পিপা ছেচকি খেতে হবে বন্ধুরা। এই যে বন্ধুরা আমার হবার মধ্যে দেখছো না এই যে হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। আজকে জল আসবে কে যান, জলদি ঘর যাবো। এই যে আমার হয়ে গেছে, আমি এখন নামকাই নিব, নামকাই এঁটে কাঢ়ে নিব আমি। দেখছো না কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখো আমার রান্না কমপ্লিট। এইভাবে আপনারা রান্না করবে, ভালো লাগবে। ঠিক আছে আজকে
আজকের ওয়েদারটা দমে সুন্দর বন্ধুরা। দেখে এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো এইভাবে আনছে, আপনারাও একবার করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, আর পাশে থাকবে একটু